ভুলটা বা দোষটা কেউ যখন তুলে ধরে তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই জিনিসটা আসলে ভুল হয়েছে। তো আমি এটাকে আসলে খুব পজিটিভলি নিয়েছি। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্নতে যাব। আজকে যখন সানদিস ভাই তনির নামে যখন লিগ্যাল নোটিশ জারি হলেন এবং তখন আমরা ঠিক একই আইনজীবীর মুখ থেকে জানতে পেলাম যে আরো একজন এই আইডি লিগ্যাল নোটিশের জারির মানে সম্মুখীন হচ্ছেন। তিনি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কম সময় তাকে অনেক ভাইরাল হিসেবে দেখা যাচ্ছে বা অনেকভাবে দেখা যাচ্ছে। তিনি হচ্ছে মারিয়ামি, তার নামেও কিন্তু লিগ্যাল আইডি নোটিশ কিন্তু জারি করছে। এর বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়ে আমি বলবো যে আসলে দুটো ব্যাপার আছে। এক নাম্বার হচ্ছে যে আপনারা যখন সিনেমার কথা বলেন, সিনেমাতে একরকম পোশাক পরা হয়, যে নাচের জন্য বা আইটেম সঙের জন্য এক ধরনের কাপড় চোপড় পরা হয়। মিউজিক ভিডিওতেও আমরা ওই ধরনের কাপড় চোপড় দেখি, কিন্তু বাসায় আমরা ওগুলো পরি না বা দাওয়াতে গেলে ওগুলো পরি না, বা এক একটু জায়গা ভেদে আসলে পোশাক আশাক এগুলোর ব্যাপারটা চলে আসে, হ্যাঁ পরা হয়। তো আমি বলবো যে কিছু কিছু ব্যাপার আছে যে যখন আপনি বিনোদনের ক্ষেত্রে নিবেন, বিনোদনের ক্ষেত্রে অনেক কিছু আসে, ভায়োলেন্স আসে, মার্ডার করা দেখানো হয় সিনেমাতে, নাটকেও দেখানো হয়, বা ছিনতাইকারী চুরি এসবও দেখানো হয়। তো যদি সবই ওই সেন্সরের মধ্যে পড়ে যায় তাহলে এগুলো কিন্তু নাটকে বা সিনেমাতে থাকতেই হবে। হ্যাঁ, মার্ডার করার ব্যাপারটা বা রেপের ব্যাপারটা বা চুরি বা ছিনতাইকারী বা অপরাধমূলক ব্যাপারটা কিন্তু সিনেমাতে, আমরা যেমন রিসেন্টলি শাকিব খানের মুভিটা দেখলাম, বরবাদ মুভিটা দেখলাম, এবং সেটা দেখলাম যে অনেক লেভেলের আজকে আপনারা কিছু সত্যি এবং কিছু অজানা তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লায়লা কিছুদিন আগে ওর সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছিল মামুন, এবং ওরা একে অপরের নামে মামলা পর্যন্ত সেই সম্পর্কের টানাপোড়েনটা চলে যায়। আসলে এইগুলো না সবই হচ্ছে একটা বিজনেস, মানে ব্যবসা। তারা মূলত তাদের বিজনেস হচ্ছে ফেসবুককে ঘিরে। তো ফেসবুকে একে অপরের পেজটা যখনই ডাউন হতে চায় তখনই তারা নিজেরা বসে এইরকম একটা স্ট্যান্ডবাজি শুরু করে। আর এই ভদ্র মহিলাটা দেখেন, তার বুকে থেকে অন্যটা পড়ে গেল, বাট সেটা একবারও সে ওইদিকে আগাচ্ছে না, চিন্তা করতেছে না বা দেখতেছেও না। সে দিব্যি নিজেকে এভাবে প্রেজেন্ট করে উনি ওনার কাজগুলো চালিয়ে যাচ্ছে। কারণ সবই হচ্ছে মিডিয়াকে অ্যাট্রাকটিভ করা এবং পাশাপাশি হচ্ছে ভিউ বাড়ানো। এরা হচ্ছিল মূলত আসলে ভিউ অবশ্যই এরা ভিউ বাড়ানোর জন্য কতটা যে নিচে নামতে পারে সেটা আপনারা আমার চিন্তাও করতে পারবেন না। আমরা এমন একটা দেশে বাস করি যে সব ধরনের পাগলই এই দেশে বিদ্যমান, সব ধরনের মানুষেরই ফলোয়ার আছে। দেখেন, ওর সাথে সেলফি তোলার জন্য ফলোয়ারের কোনো অভাব নেই, মানুষ লাইন ধরে বসে আছে ওর সাথে সেলফি তোলার জন্য। আপনারা তা দেখতে পাচ্ছেন, মানে চিন্তা করা যায় যে ওর সাথে মানুষ সেলফি তোলার জন্য মানুষ এতটা মরিয়া পাগল হয়। আসলে এই দেশে সবই চলে, এ দেশে সবই সম্ভব, সব সম্ভবের দেশ বাংলাদেশ। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কম বেশি জানে এই লায়লার কথা। অনেক ভালোবাসি, আমি যখন ছোটতে ধরে এত বড় হয়েছি তখন আমি অনেক মিস করি, অনেক ভালোবাসি। মানে আমার এক কথাই নিজের মতো করে দিই, মানে এটা আমি পক্ষে সত্যি মারি না, আমি জীবন দেও না। আর যদি হয়ে গেছে কেন আজ জীবনে কল্পনা করতে পারি না। আর এই ফেসবুক আর ইউটিউব আইডি আছে, আর এই জন্য একটা খোঁজেন না, একটু সাপোর্ট দিতে। একটু বাংলায় বলুন। মানে শুদ্ধ ভাষায় আপনি আমার বিগ ফ্যান, আমি মন্নন সাইশের মন্নার চাচা ফানি ভিডিও করি, তো ফানি ভিডিও করে, আপনারা সাপোর্ট করবেন। ওর ভিডিওগুলো যদি সুন্দর হয় শেয়ার করবেন, দেখবেন, কমেন্ট করবেন। অবশ্যই যাই হোক একটু